এই পোকাসুরা, গাড়ি চাইলে গাড়ি দিতে হবে, টাকা কি বলদের পোয়া দিয়া পরে? যখন ফোন দিছিল তখন আমরা জানাস নাই কেন? এখন ফাইজ দেবে মারা ফোন দিস আমারে। হায় হ্যাঁ চল স্যার, আমি কাজ পরে চলো আসো। কখনো রোদ তুমি, কখনো জোছনা, তুমি ভালোবাসো নাকি তুমি? বাড়ি কি আমার নামে কিনছে, আরিয়ানের বাপের নামে কিনছে? না স্যার, স্যার তাইলে কার নামে কিনছে? স্যার মিতু নামের একটি মেয়ের নামে। টাকা আমি দিব কেন? টাকা কি কাছে দাঁড়িয়ে বারবার বিলাইবেন? আরিয়ানের নামে কিনছে। খোয়ারদার আমার এই বিষয়ে ফোন দিলে একবারে জানা মেরে ভালাবো। ফোন রাখ। এই যে যে আপনি মাথা গরম করে বললেন আপনি আর টাকা দিবেন না, এই টাকা কি আপনি না দিয়ে পারবেন? দিতে আপনাকে হবেই। আমি আপনার কষ্টটা বুঝি স্যার, কারণ আপনি টাকা পয়সা খরচের ব্যাপারে খুবই সেনসিটিভ। এই অপচয় হবে বলে আপনি আজ পর্যন্ত বিয়েটা করেন না। কিন্তু সেখানে আমাদের আরিয়ান স্যার দিনের পর দিন লক্ষ লক্ষ টাকা কিসের লক্ষ লক্ষ টাকা? ওই রাক্ষসের বাচ্চা এই পর্যন্ত যত খরচ করছে অঙ্কের হিসাব করলে সেটা 5-700 কোটি টাকা। রাক্ষসের বাচ্চাটা খরচ না করলে এই 5-700 কোটি টাকা আমার থাকতো। রাক্ষসের বাচ্চা খরচ করতে করতে আমার সব শেষ করে ফেলাবে। আমার এতদিনের স্বপ্ন, সমস্ত সম্পত্তি হবে আমার। আমি ওরে শেষ করে ফেলবো, মানে ফেলবো ওরে। কিন্তু স্যার জানি 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 বিষয়টা সেন্সিটিভ, তাই তো এমন ভাবে ডিজাইন করে যাতে কেউ বুঝতে না পারে যে সিনেমা ছিল।